একটা জবরদস্ত টেস্টিং এর সাথে আমরা সবাই এসেছি। কি টেস্টিং সেটা আমি বলবো। আজকে সব থেকে বেশি বাড়ির কাজ করেন আমাদের মা বোনেরা, আর সব থেকে বেশি অসুস্থ ইনারাই হন। আর বাড়িতে যদি ইনারাই অসুস্থ হয়ে যায়, পরিবারগুলো অচল হয়ে যায়। তো সেই রিগার্ডিং যে অসুস্থ হওয়ার সব থেকে বড় সমস্যার কারণ হচ্ছে আমাদের মহিলারা প্রত্যেক মাসে যে স্যানিটারি প্যাড ব্যবহার করেন, সেই একটা ডেমনস্ট্রেশন করতে চাই। স্যানিটারি প্যাড যদি আমরা বলতে থাকি, আগেকার দিনে মা বোনেরা ইউজ করতেন তাদের পিরিয়ডিক্যাল ইস্যু হলে কাপড় ব্যবহার করতেন। যখন কাপড় ব্যবহার করতেন তখন আফটার পিরিয়ড সেই কাপড়টাকে ধুয়ে ফেলা হতো গরম জলের মাধ্যমে বা নিম পাতার মাধ্যমে, তখন সেটা টোটালি ক্লিন হয়ে যেত। কিন্তু আজকাল অ্যাডভান্স টেকনোলজির সাথে সময়ের সাথে সাথে এই জিনিসটা এখন এসে গেছে স্যানিটারি প্যাড। মার্কেটের মধ্যে বিভিন্ন কোম্পানির বিভিন্ন রকম স্যানিটারি প্যাড রয়েছে। এই স্যানিটারি প্যাডের মধ্যে সবথেকে এটা হচ্ছে মার্কেটের প্যাড, আর এটা হচ্ছে অ্যাসক্লেপিয়াস ওয়েলনেস প্রাইভেট লিমিটেড ফ্রি ইউ প্যাড। আজকে এই দুটো প্যাডের তুলনা করব এবং মা বোনেদের মাধ্যমেই আমি চেক করে দেখাবো যে এর মধ্যে কোনটা ভালো এবং কতটা ভালো সেটা আমি দেখাতে চাই। প্রথম বলতে চাই যে স্যানিটারি প্যাডের মধ্যে মহিলাদের যে মেনসুরেশন সাইকেল হতে হয় 28 to 30 ডেজে পিরিয়ডস হয়। যতটা খারাপ রক্ত ব্লিডিং সেটা ইউট্রাসের মাধ্যমে আসে এবং সেটা আমাদের মা বোনেরা প্যাডে ইউজ করেন। তো সেই যখন প্যাডের অ্যাবজর্বিং ক্ষমতা থাকে না এবং ব্রেথিং থাকে না, সেখানে অক্সিজেন পৌঁছয় না, হাওয়া যেন পৌঁছয় না, তখন আবার রিভার্স ব্লাডটা আবার ইউট্রাসে টাচ করে, যার জন্য পিসিওডি পিসিওএস এর সমস্যা এত বেশি বাড়ছে, যার জন্য মহিলাদের ইউট্রাসের সিস্ট হচ্ছে, ক্যান্সারের মতো ভয়ঙ্কর অসুস্থতা হচ্ছে, টিউমার হচ্ছে। আমাদের অ্যাসক্লেপিয়াস ওয়েলনেস স্যানিটারি প্যাড এর মধ্যে 6টা লেয়ার রয়েছে এবং ব্রেদিং ফেসিলিটি আছে, যেখানে ইউট্রাসের মধ্যে ব্রেদিং পাস হয়। তার সাথে সাথে এর মধ্যে একটা অ্যান্টিঅক্সিডেন্ট চিপ রয়েছে, যেটা ইনফেক্টেড ব্লাডকে ডিইনফেক্টেড করে। এবং ইউজ করার পরে আমি বলছি না, আমার মা বোনেরা বলবেন যে স্যার রিয়েলি দুর্দান্ত, একবার ব্যবহার করে তো সারা জীবন ব্যবহার করবো। তো এটা আমি ডেমনস্ট্রেশনের মাধ্যমে আমি আপনাদের দেখাতে চাই। তো এটা হলো আমাদের মার্কেটের প্যাড, ম্যাডাম বলুন। এটা হলো আমাদের ফ্রি ইউজ স্যানিটারি প্যাড। তাড়াতাড়ি ঠিক, ওকে। এবার এটা খুলে দিচ্ছি আমরা। জলের বোতলটা দিন স্যার, জল আনুন আরেক বোতল। একদম পুরো প্রপারলি খুলে এখানে লাগান, তাড়াতাড়ি করুন। পিছনে আপনাদের সরিয়ে দিয়েছে, সরিয়ে দিয়েছে। চলো, হ্যাঁ এটা অন্য করে আপনি উল্লেখ করেছেন। আপনি ইউজ করেননি? ঠিক, তো এক গ্লাস জল মোটামুটি মেনস্ট্রুয়েশনের সময় 30 to 40 ml হয়। তো আমি সেরকম হিসাবে এক গ্লাস জলের মধ্যে কতটা জল দেবো, আমি কমসে কম 60 ml জল দিচ্ছি। 60 ml জলে অনেক বেশি হয়ে যাচ্ছে, এটা 200 ml হয়ে যাচ্ছে।
100 ml ওয়াটার, হ্যাঁ ডান। তাহলে প্রথমে আমরা মার্কেটের যে স্যানিটারি প্যাড তাতে দেব। ঠিক, এবার সেম 100 ml জল এতটা, ব্যাস। এগেন 100 ml ওয়াটার দিলাম আমি আপনাদের সামনে। এবার আমি আমাদের অ্যাসলিপিয়াস স্যানিটারি প্যাড ফ্রি 1 ইঞ্চিতে আমি দেব। দুটো দিয়েছি আমি, একটুক্ষণ 30 সেকেন্ড ওয়েট করলাম। এবার দেখো ম্যাডাম এটা হাত দিয়ে দেখুন আপনারা, ভালো করে হাত দিন। হাত ভেজা কি শুকনো? ভিজে গেছে। সবাই হাত দিন, সবাই হাত দিন। বলুন কিরকম আছে? ভেজা আছে ম্যাডাম ভেজা। এবার আমি আসছি অ্যাসলিপিয়াসের প্যাডেও আমি দিয়েছি। এবার এটাই হাত দিয়ে দেখুন আপনারা, সবাই হাত দিয়ে দেখুন। আপনারা বলুন শুকনো আছে। ম্যাডাম। শুকনো তো অনেকটা শুকনো শুকনো। দেখুন এখানে এই যে ব্লিডিংটা হচ্ছে সেটা কি হচ্ছে, প্রথমলি অ্যাবজর্ব করে নিচ্ছে পুরো ওয়াটারটা, রাইট? তার মানে এটা হয়ে গেল যে রিভার্সে ব্লাড আসছে না। এবার তার সাথে আসি আরেকটা কথা গেল, আরেকটা যেটা দিয়েছিল সেটা একটু দিলাম। ভালো, এর মধ্যে একটা যে চিপ আছে সেটার কথা বলছি। চিপটা খুলুন, ওটা এখানে ছিল না, এখানে খালি গ্লাস, হ্যাঁ ওইটা। আমি যদি ধরি এটা ব্লাড হয়, এটা আমি বেটাডাইন আপনাদের সামনে করছি রেড কালারে, লাইক এস ব্লাড। লাল জল আমি এটা ধরে দিলাম মেনস্ট্রুয়েশন সাইকেলের এটা। এবার আমাদের অ্যান্টিঅক্সিডেন্ট চিপ, এখনো পর্যন্ত অনেক প্যাডে 90% প্যাডে এই চিপ নেই, এটা খুবই কস্টলি হয়। এটা ইনফেক্টেড ব্লাডকে ডিইনফেক্টেড করে, তো আমি এর মধ্যে দিয়ে দিলাম। স্যার দেখুন যেখানে এত বড় একটা মা বোনেরা সুরক্ষিত হতে পারে, তাহলে আমি সবাইকে বলবো যারা এখন শুনছেন পরে শুনছেন, আমাদের এই লিঙ্ক আছে, এর মাধ্যমে আপনি ইউজ করুন। আপনি একবার ব্যবহার করবেন, আপনি বারবার ব্যবহার করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ, জয় হিন্দ, জয় ভারত, জয় শ্রী কৃষ্ণ।